আজ আমি ভীষণ মজাদার গাজরের লাড্ডু তৈরি করে দেখাবো। গাজরের লাড্ডু তৈরি করবার জন্য যে সকল উপকরণ প্রয়োজন সেগুলো আমি গুছিয়ে নিয়েছি। লাড্ডু তৈরি করার জন্য প্রথম উপকরণ এবং প্রধান উপকরণ সেটি হচ্ছে গাজর। আমি এখানে 4টি বড় সাইজের গাজর খুব সুন্দর করে গ্রেট করে একেবারে মিহি কুচি করে রেখেছি। এখানে 1 কাপ তরল দুধ একটু ঘন করে নিয়েছি। হাফ কাপ গুঁড়ো দুধ, এখানে নিয়েছি হাফ কাপ চিনি, টেবিল চামচ ঘি নিয়েছি। খুব মজাদার এই গাজরের লাড্ডু তৈরি করার পুরো প্রক্রিয়াটি দেখিয়ে দিচ্ছি। চুলোয় একটি প্যানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। কুচনো গাজরগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ঘিয়ের সাথে মিশিয়ে দিচ্ছি। চুলোর আঁচটি লো রেখে এই কাজটি করতে হবে। যে সকল বাচ্চারা সবজি খেতে চায় না, বিশেষত গাজর, তাদেরকে এভাবে লাড্ডু করে দিলে খেতে খুবই পছন্দ করবে আশা করছি। গাজরগুলোকে বেশ নরম করে হালকা হালকা ভেজে নিয়েছি। এখন ঘন করে রাখা 1 কাপ তরল দুধ এতে দিয়ে দিচ্ছি। এই তরল দুধের সাথে গাজরগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। গাজরগুলোকে আমি ঢেকে দিব না এবং চেষ্টা করব যথাসম্ভব গাজরের রংটা ঠিক রেখে লাড্ডুটা তৈরি করার জন্য। দুধগুলো প্রায় শুকিয়ে এসেছে। গাজর থেকে কিছুটা পানি বের হয়েছে। এছাড়া আমার যে দুধ ছিল সেটিতে আমি সিদ্ধ করে নিলাম। এখন তরল দুধগুলো একেবারে শুকিয়ে এসেছে এবং গাজরটাও সিদ্ধ হয়ে এসেছে। এখন এতে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। ভীষণ সহজ একটি প্রসেস অবলম্বন করে আমি এই লাড্ডুটি তৈরি করব। প্রিয় দর্শক, আমার কাছে যেটা মনে হয়েছে, রান্নায় অনেক বেশি ছকমারির জন্য অনেক সময় আমরা রান্না করতে চাই না। সেই জন্য আমার একটি মোটো যেটি হচ্ছে এমনভাবে দেখাতে হবে রান্নাটা যাতে করে আপনার রান্নার আগ্রহ তৈরি হয় এবং আপনি নিজেও পছন্দের রান্নাটি তৈরি করে খেতে পারেন।
চিনি দেওয়ার পর আরও একটু পানি বের হয়েছে, সেগুলোকে শুকিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, চুলোর আঁচটা এখানে বাড়িয়ে দেওয়া যাবে না, যেহেতু দুধ এবং চিনির জিনিস। সেই জন্য আমরা যদি চুলোর আঁচটা বেশি করে দেই তাহলে আমাদের গাজরটা পুড়ে যেতে পারে। দুধ এবং চিনির মিশের খুব তাড়াতাড়ি পোড়া লেগে যায়, সেই জন্য আমরা চুলোর আঁচটি একটু কমিয়ে দিয়ে রান্না করব। প্রিয় দর্শক, চিনি দেওয়ার পর অনেকটাই পানি বের হয়েছে এবং সেগুলো আমি বেশিরভাগ শুকিয়ে নিয়েছি। এখন হাফ কাপ ফুল ক্রিম মিল্ক পাউডার যেটি রেখেছিলাম সেটি এর সাথে মিশিয়ে দিচ্ছি। এতে করে খুব সুন্দর একটি টেস্ট হবে, অনেকটা মাওয়ার ফ্লেভারটা এর ফলে পাওয়া যাবে। মিশ্রণটি যখন কড়াইটা ছেড়ে আসবে তখন চুলোটি আমি বন্ধ করে দিব। আঠালো হয়ে যখন কড়াইটা ছেড়ে আসতে শুরু করবে তখনই আমরা চুলোটি বন্ধ করে দিব। প্রিয় দর্শক, আমার মিশ্রণটি এখন নাড়ু বানানোর জন্য প্রস্তুত। এখন এটাকে পরিবেশন পাত্রে নামিয়ে নিব এবং গোল গোল করে নাড়ু তৈরি করে নেব। হাতের তালুতে এভাবে ঘি মাখিয়ে অল্প অল্প করে গাজরের যে মিশ্রণটা এটাকে নিয়ে এভাবে ছোট ছোট লাড্ডু বানিয়ে নিব। পছন্দ মতো শেপ দিতে হবে, ছোট বড় কিংবা মাঝারি, যেমনটা আপনার পছন্দ। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল দারুণ স্বাদের গাজরের লাড্ডু।